নমস্কার সবাইকে। আজ আপনাদের জন্য নিয়ে এলাম সিক্রেট ভাজা মশলার তৈরি 1 কেজি মুরগির মাংসের একদম জিভে জল আনা রেসিপি। স্পেশাল এই মশলার কারণে মাংসের স্বাদ আর সুগন্ধ দুই হবে অসাধারণ। পুরো রেসিপিটি দেখতে থাকুন, আর এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আপনাদের প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দিন। রান্নাটার আসল ম্যাজিক লুকিয়ে আছে এই মশলায়। কড়াইতে শুকনো খোলায় আমি একে একে ভেজে নিচ্ছি জায়ফল, লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, গোটা ধনে, সাদা ও কালো গোলমরিচ হালকা করে ভেজে এটাকে গুঁড়ো করে একপাশে রেখে দেব। এবার কড়াইতে পরিমাণ মতন তেল গরম করে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, কাঁচা তেজপাতা, কাঁচা লঙ্কা। সুন্দর একটা গন্ধ বেরোলেই দিয়ে দিচ্ছি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। আমি পেঁয়াজটি ঢাকনা দিয়ে দিয়ে ভেজেছি, আপনারাও এইভাবে ভাজবেন। পেঁয়াজটা হালকা ভাজা হলেই দিয়ে দিচ্ছি 1 কেজি মুরগির মাংস। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মাংসটা 20% মতো ভেজে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সুন্দর রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব দিয়ে মাংসটা একটু কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার 7 থেকে 8 মিনিট পর্যন্ত আমরা এই মশলাটা কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে কাঁচা গন্ধটা একেবারে মিলিয়ে যাবে। দিয়ে দেবো একটি ছোট টমেটো কুচি। করে রাখা আলু দিয়ে দেবো। এবার আলু আর মাংসকে খুব ভালো করে কষাতে হবে। এখন কিন্তু আমরা কোনো ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব না। আমরা হালকা হাতে একটু সাবধানে নেড়ে নেব, যাতে মশলাগুলো সম্পূর্ণ আলু এবং মাংসের মধ্যে মিশে যায়। কষানো হয়ে গেলে এবার 15 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। এই সময় মাংস থেকে নিজস্ব জল ছাড়বে এবং মাংস আলু দুটোই খুব সুন্দর সেদ্ধ হয়ে আসবে। 15 মিনিট পর দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে আর কষানোটা একদম পারফেক্ট হয়েছে। ঠিক কতটা পারফেক্ট হয়েছে একটু আলু এবং একটু মাংস কেটে দেখে নেব। আলু এবং মাংস কিছুই আর কাঁচা নেই, সবই সিদ্ধ হয়ে গেছে। এটাকে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। এবার ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। ঝোল ফুটে উঠলেই ওপর থেকে ছড়িয়ে দেবো আমাদের সেই শুরুতে বানিয়ে রাখা ম্যাজিক ভাজা মশলাটি। এবার আমরা মেশাতে চলেছি সেই ভাজা মশলাটি, যেটি আমরা আগের থেকেই বানিয়ে রেখেছি। এটা দেওয়ার পরে 2 মিনিট হাই ফ্লেম দিয়ে ফুটিয়ে তারপর এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব। রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন। আপনাদের আশা করি রান্নাটি খুবই পছন্দ হবে। আর আরেকটি কথা, আপনাদের পরিমাণ মতন সব কিছু আপনারা অ্যাড করবেন। আমার মুরগির মাংসের পরিমাণ ছিল 1 কেজি, সেই অনুপাতে আমার যেটুকু দরকার সেটুকু ইউজ করেছি। আর রঙের জন্য তো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, আপনাদের ইচ্ছে না হলে ওটা নাও দিতে পারেন। এই রেসিপিটি ছোট থেকে বড় সবাই খেতে পারবে। বাড়িতে অবশ্যই করে এটি একবার বানিয়ে দেখবেন, আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। কি ভাবছেন? আর দেরি না করে আপনারাও বানিয়ে ফেলুন এই রেসিপিটি, সহজ এবং সরল। দেখলেন তো
তৈরি হয়ে গেল গরম গরম ভাতের সাথে খাওয়ার মতন অসাধারণের একটা রেসিপি, আলু চিকেনের ঝোল। রেসিপিটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন। আর এমন আরও রান্নার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসছি। আপনাদের প্রদীপ্তা। নমস্কার।